হ্যালো এভরিওয়ান, আমি সুদেশনা। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। অন্নপূর্ণা পুজোর দিনটা আমরা কিভাবে কাটালাম সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। প্রত্যেক বছরের মতো এই বছরেও মান্তাই কাকুদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল। এই বছরে পুজোর তিথি অনেক সকালের দিকে পড়েছিল, মানে বলেছিল 6:30 থেকে পুজো শুরু হয়ে যাবে, আর বেলা 10টার মধ্যে মায়ের ভোগও হয়ে যাবে। সেই জন্য এই বছর আমি আর অত সকালে পুজো দিতে যেতে পারিনি। প্রত্যেক বছরের মতো পিসিমণিও সকালবেলা পুজোটা দিয়ে এসেছিল মান্তাই কাকুদের বাড়িতে। আমরা মাকে দর্শন করতে একেবারে দুপুরবেলায় গেছিলাম, কারণ দুপুরবেলা প্রত্যেক বছরই মান্তাই কাকুরা ওখানেই খাওয়া দাওয়ার আয়োজন করে। তো সকালবেলা যেহেতু যেতে পারিনি, সেহেতু দুপুরবেলায় একবারে মাকে আগে দর্শন করে তারপর খাওয়া দাওয়ার দিকে গেছিলাম। এই বছর মান্তাই কাকুদের বাড়িতে যেতে আমাদের একটু বেশি দেরি হয়ে গেছিলো, কারণ মেয়েকে আমি বাড়ি থেকে খাইয়েই নিয়ে গেছিলাম। এখনও বাইরের খাবার ওকে অতটা দিই না, কারণ একটু স্পাইসি হয় না খাবারগুলো, তো ওকে বাড়ি থেকে খাইয়ে নিয়ে গেছিলাম। আমাদের এত দেরি হয়ে গেছে, দেখো আমার দুই পিসিমণি পিসেমশাই ওরা সবাই আগে পৌঁছে গেছিলো। আর এখানে আমার পিসেমশাই আমার মাম্মামের একটা ভিডিও করার চেষ্টা করছিল, কিন্তু যথারীতি সব লোকজনকে দেখে প্রথমে একটু কাঁদে, কারণ বুঝতে পারে না, না বাড়ির সবার কাছে ঠিকঠাক থাকে, কিন্তু অচেনা মানুষ দেখলে প্রথমে একটু কাঁদে। তো তারপর আমরা ঢুকলাম ওদের ঘরের ভেতর। ঘরে ঢুকে মাকে দর্শন করার আগেই মায়ের প্রসাদ পেয়ে গেছিলাম। এই কাকিমা সবাইকে মায়ের প্রসাদ দিচ্ছিলেন। তারপর আমরা মায়ের দর্শন পেলাম। সেই অপূর্ব মূর্তি মায়ের, ভীষণই সুন্দর। পুজো তখন শেষই হয়ে গেছিল, কিন্তু ঠাকুরমশাইকে অনেকে পুজো দিতে আসছিলেন তখনও বেলাতে, তো ঠাকুরমশাই তাদের পুজোগুলো নিচ্ছিলেন। তারপর মাকে দর্শন করার পর ওখানে একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল, তো আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম। বাইরেটা বেরিয়ে একটু ভিডিও করছিলাম, কারণ যথারীতি মাম্মাম খুব কাঁদছিল, ওর একদম ভালো লাগছিল না, আর ভেতরটা একটু গরম ছিল, ওর আবার গরম একদম সহ্য হয় না, সেই জন্য একটু কান্নাকাটি করছিল। তারপর কাকিমার কোলে উঠে কাকিমার হাড় নিয়ে টানাটানি করছে। আবার ভেতরে নিয়ে চলে গেছিলাম, বসিয়েছিলাম, তাও কেঁদে যাচ্ছিল, কিছুতেই ও শান্ত থাকছিল না, খুবই কান্নাকাটি করছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যেখানে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল সেখানেই যাচ্ছিলাম। ওদের বাড়ি থেকে একদম একটুখানি, মানে আমাদের বাড়ির থেকেও খুবই কম দূরত্ব। যে ব্যাঙ্কোয়েটটা ভাড়া নিয়েছিল সেটা হচ্ছে সুর ব্যাঙ্কোয়েট, আমাদের কদমতলাতেই। ওটা আগে একটা সিনেমা হল ছিল, শান্তি সিনেমা, কদমতলার খুব নামকরাই সিনেমা হল। তো ওই শান্তি সিনেমা হলটাই চেঞ্জ করে এখন ব্যাঙ্কোয়েট হয়েছে ওখানে।
তো ওদের ব্যাঙ্কোয়েটটার নাম দেওয়া হয়েছে সুর ব্যাঙ্কোয়েট। আগের বছরও দুপুরের খাওয়ার আয়োজনটা এই সুর ব্যাঙ্কোয়েটেই করা হয়েছিল। আগের বছর নিচের দিকটাই ভাড়া নিয়েছিল, তো এই বছর উপরের ব্যালকনি যেটা ছিল সেটাও ওরা ভাড়া দিচ্ছে। তো সেই জন্য যেহেতু একটু কম লোক ছিল, সেই জন্য এবছর ওই ওপরের ব্যালকনিটাই ভাড়া নেওয়া হয়েছিল। এই সুর ব্যাঙ্কোয়েটের ওপরের হলটাতে আমি প্রথম গেলাম। ওপরের হলটাও খুব সুন্দরভাবে সাজানো, ডেকোরেশন খুব সুন্দর, কিন্তু একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে এসিগুলো প্রপার কাজ করছিল না, যার জন্য এসি হল হয়েও ভীষণই গরম ছিল। এখানে মামার সাথে একটু খেলা করছিল, ওকে অনেক কষ্টে একটু শান্ত করতে পেরেছিলাম। এখানে ওর মুডটা একটু ঠিক হয়েছিল। সবাই খেতে বসে গেছিলো। আমার পিসিমণি বাড়িতে আমার ঠাকুমাকে খাবার দিতে গেছিলো, সেই জন্য আমার মামামকে নিয়ে তো আমি ওরমভাবে খেতে পারবো না, সেই জন্য আমরা একটু ওয়েট করছিলাম যাতে সবাই খেয়ে নিয়ে আমার মামামকে ধরে তারপরে আমরা খাবো। এখানে ওর নিনিমা মানে আমার কাকিমা খাচ্ছিল, তাই ও বারবার গিয়ে আমাকে দেখাচ্ছিল নিনিমা খাচ্ছে। ওর একটা নতুন ফ্রেন্ডও হয়েছিল এখানে, সেই ফ্রেন্ডটা ওর থেকে মাত্র 2 মাসের বড়। ওর ফ্রেন্ড ওকে এত আদর করতে আসছে, আর ও আইসক্রিম খেতে শিখেছে ওর ফ্রেন্ডটা। সেই আইসক্রিমটা ওকে বারবার দিতে আসছে বলে ও ভয় পেয়ে যাচ্ছিলো, কারণ ও এখনও আইসক্রিম এরমভাবে নিয়ে খেতে শেখেনি, সেই জন্য ও বুঝতে পারছিল না যে ও আমার সাথে কী করছে। ওকে যতবার ধরতে আসছে ততবার ভয় পাচ্ছে। তারপর আমার কাকুরা খেয়ে আমার মেয়েকে নিয়ে ওরা বাড়ি চলে গেছিলো। লাস্টে আমি আমার পিসিমণি দুজনে খেতে বসেছিলাম। এবছর খাবার মেনুতে কি কি ছিল আমি বলছি একের পর এক। প্রথমে পাতে লেবু, নুন আর আলু ভাজা একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করেছিল। তারপর সাদা ভাত, শুক্তো, ডাল, বেগুনি, পোলাও, চিলি সয়াবিন, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, আর শেষ পাতে ছিল মায়ের পরমান্ন মানে পায়েস আর পাসপাস। খাওয়া দাওয়া কমপ্লিট করে আইসক্রিমের স্টল থেকে একটা আইসক্রিম নিয়েছিলাম। আর বলছিলাম না এসিটা খুব ভালো কাজ করছে না, তাই আমরা হল থেকে বাইরে বেরিয়ে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, তো ওখানে কোনো এসি ছিল না, ওখানটা ভীষণ ঠান্ডা ছিল, ওখানে আমরা বসেছিলাম। আর এই আমার পিসিমণিরা সব গল্প করছিল, ফোনে কথা বলছিল। পিসিমণি এক পুরনো বান্ধবীর সাথে যোগাযোগ হয়েছিল, তার সাথে ফোনে গল্প করছিল। অনেক দিন পর যোগাযোগ হলে যা হয় আর কি। যাই হোক, পুজো বাড়ি আমাদের খুব আনন্দেই কাটলো। এবার বাড়ি ফেরার পালা। ওখান থেকে বেরিয়ে সেই শর্টকাট রাস্তা ধরেই আবার বাড়ির দিকে আমরা হাঁটা দিলাম। চলো আজকের ভিডিওটা তাহলে এইটুকুই রাখলাম। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করে জানিও তোমাদের আমার ভিডিও কেমন লাগছে, আর অবশ্যই শেয়ার করতে ভুলো না সবার সাথে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে তোমার কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায়। এখনকার মতো টাটা, বাই।